প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য যারা ডিগ্রি কলেজে এখন পর্যন্ত আপনারা ভর্তি হতে পারেননি এবং যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি আগে, তো যারা কলেজে ভর্তি হতে পারেননি বা কলেজে নাম আসেনি এবং যারা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারেননি, আপনাদের জন্য দ্বিতীয়বার সুযোগ চলে এসেছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। কলেজে যারা ভর্তি হতে পারেননি বা যারা আগে ফর্ম ফিল আপ করতে পারেননি, আপনাদের জন্য নোটিফিকেশন চলে এসেছে। তো এখানে বলা হয়েছে 2026-27 শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি স্মার্ট পোর্টাল 15 জুলাই 2026 থেকে 20 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত পুনরায় চালু থাকবে। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন আগামী 15 জুলাই 2026 থেকে আগামী 20 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত। আপনাদের স্মার্ট পোর্টালটা দ্বিতীয়বার খোলা হবে এবং নিম্নলিখিত শিক্ষার্থীদের জন্য এটা শুধুমাত্র প্রযোজ্য। বলা হয়েছে, যারা প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়ায় তাদের পছন্দের কোনো সরকারি কলেজে ভর্তি হতে পারেননি, যারা আগে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে পারেননি, আপনারা কিন্তু এবারে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ যারা প্রথম যে রাউন্ড হয়েছে, প্রথম ফেজ হয়েছে, সেই ফেজে আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি বা আপনারা পছন্দের কলেজ পাননি বা আপনারা সাবজেক্ট পাননি বলে কলেজে ভর্তি হননি, আপনারাই কেবলমাত্র কিন্তু আবার স্মার্ট পোর্টালে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে 1 নম্বরে, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে কোনো সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। যদি কোনো শিক্ষার্থী নিজের ভর্তি হওয়ার তথ্য গোপন করে পুনরায় ভর্তি নেয়, তাহলে উভয় ভর্তি বাতিল করা হবে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা কলেজে ভর্তি হয়ে গেছেন, আপনারা কিন্তু আর স্মার্ট পোর্টালে আপনারা লগ ইন করে আপনারা এডিট করতে পারবেন না বা আপনারা পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন না, নতুন করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি আপনারা নিজেদের তথ্য গোপন রেখে অনলাইনে ফর্ম ফিল আপ করেন এবং আপনারা পুনরায় ফর্ম সাবমিট করেন, তাহলে কিন্তু আপনাদের ভর্তি প্রক্রিয়া দুইটাই বাতিল করে দেওয়া হবে। দ্বিতীয়ত বলা হয়েছে, সব কলেজের যে ভ্যাকেন্সিগুলি, সেই ভ্যাকেন্সিগুলি উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা আবেদন করার আগে প্রত্যেক শিক্ষার্থীকে বলা হচ্ছে কলেজ এবং বিষয়ভিত্তিক শূন্য আসনগুলি দেখে নেওয়ার জন্য। অর্থাৎ কোন কলেজে কতগুলি সিট বাকি রয়েছে, প্রত্যেকটি কলেজের কতগুলি বিষয়ে সিট খালি রয়েছে, কোন সাবজেক্টে কোন কাস্টের জন্য, তার তালিকা কিন্তু ডিএইচির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তো আপনারা যখন আবেদন করবেন বা আপনারা ফর্ম এডিট করবেন, করে সাবমিট করবেন, আপনারা কিন্তু দেখে নিতে হবে। আপনারা পছন্দের ইচ্ছে মতোই আপনাদের যে কোনো সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যেই কলেজে অ্যাপ্লাই করবেন সেই কলেজে এই সাবজেক্ট রয়েছে কি না, সিট খালি আছে কি না, সেটা আপনাদের দেখে নিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু আগে স্মার্ট পোর্টালে আবেদন করেনি, তারা নতুন করে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবে। সর্বোচ্চ 4টি কলেজে আবেদন করা যাবে। প্রতিটি কলেজে 2টি মেজর বিষয় এবং 1টি মাইনর বিষয় নির্বাচন করা যাবে। অর্থাৎ যারা আপনারা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করেছেন কিন্তু স্মার্ট পোর্টালে আগে আপনারা আবেদন করেননি, আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন এবং সর্বোচ্চ 4টি কলেজে আপনারা আবেদন করতে পারবেন। প্রতিটি কলেজে 2টি মেজর বিষয় এবং 1টি মাইনর বিষয় আপনারা নির্বাচন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে 4 নম্বরে, যারা স্মার্ট পোর্টালে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু 4টি কলেজের সব অপশন আপনারা পূরণ করেননি এবং কোনো কলেজে ভর্তি হতে পারেননি, তো আপনাদের বলা হয়েছে তারা যেন বাকি অপশনগুলো পূরণ করতে পারবে। অর্থাৎ যাদের আগে থেকে রেজিস্ট্রেশন রয়েছে, আপনারা তারপরেও কলেজে আপনাদের নাম আসেনি, আপনারা কিন্তু নতুন করে, অর্থাৎ আগের ফর্মটাই আপনারা এডিট করে আপনারা সেখানে দেখে নেবেন যে সাবজেক্ট দিয়েছেন সেই সাবজেক্টটা কলেজে রয়েছে কিনা, ভ্যাকেন্সি অনুযায়ী আছে কিনা, এবং যা কারেকশনের দরকার রয়েছে সেটা আপনারা কারেকশন করে আপনারা সাবমিট করতে পারবেন। এবং বলা হয়েছে বা আপনাদের শূন্য আসন দেখে নির্বাচন করতে হবে, বা নিচের যে 5 নম্বর বলা হয়েছে, 5 নম্বরের যে নির্দেশনা সেটা আপনাদের অনুসরণ করতে হবে। তো 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী আগে স্মার্ট পোর্টালে রেজিস্ট্রেশন করে 4টি কলেজে আবেদন করেছিল কিন্তু কোথাও ভর্তি হতে পারেনি, তারা নতুন ইমেল আইডি ব্যবহার করে পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ যদি আপনি আগে
ফর্ম ফিল আপ করেছেন, 4টি কলেজে আপনারা অ্যাপ্লাই করেছেন, সব ঠিক আছে, তারপরেও যদি আপনাদের নাম না আসে, তাহলে বলা হয়েছে আপনারা নতুন ইমেল আইডি ব্যবহার করে পুনরায় আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সর্বোচ্চ 4টি কলেজে আপনারা আবেদন করতে পারবেন। প্রতিটি কলেজে 2টি মেজর বিষয় ও 1টি মাইনর বিষয় আপনারা নির্বাচন করতে পারবেন। 6 নম্বরে বলা হয়েছে এই ধাপে জমা পড়া আবেদনগুলির ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রস্তুত করবে এবং মেধার ভিত্তিতে কিন্তু শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। ভর্তির সময় মূল যে ডকুমেন্টস বা অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলি আপনাদের অবশ্যই ভেরিফিকেশন করেই আপনাদের ভর্তি করানো হবে। 7 নম্বর বলা হয়েছে যে সব কলেজের হেল্পলাইন নম্বর উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু সেটা চেক করে নিতে পারেন। এবং নিচে যে ইম্পর্টেন্ট ডেটগুলি দেওয়া হয়েছে যে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় হচ্ছে, আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 15 জুলাই 2026 থেকে 20 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের প্রথম রাউন্ডের আপনাদের সম্পূর্ণ মেরিট লিস্ট প্রকাশ করা হবে 27 জুলাই, অর্থাৎ আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন 15 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। তো আপনারা বুঝেই গেছেন, যারা আগে অনলাইন ফর্ম ফিল আপ করেননি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, যারা আগে ফর্ম ফিল আপ করে ফেলেছেন আপনারা কিন্তু আপনাদের পুরাতন আইডি লগ ইন করে সেখানে আপনারা কারেকশন করে আপনাদের আরও অন্যান্য সাবজেক্ট সিলেক্ট করে সেটাও আপনারা সাবমিট করতে পারবেন, বা চাইলে আপনারাও নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো তাতে নতুন ইমেল আইডি আপনাদের প্রয়োজন হবে। ফর্ম ফিল আপ করার পর আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে 27 জুলাই 2026 ইংরেজি তারিখে। এবং আপনাদের এখানে বলে দেওয়া 3 নম্বরে বলা হয়েছে যে দ্বিতীয় ধাপের প্রথম রাউন্ডের ফিজিক্যাল ভর্তি, অর্থাৎ যাদের মেরিট লিস্টে নাম আসবে তারা 28 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত আপনারা ভর্তি হবেন। তারপরে 4 নম্বরে বলা হয়েছে ওই দিনে ভর্তি হওয়ার পর যাদের আরও যদি সিট খালি থাকে কলেজের মধ্যে, তাহলে সেই ভ্যাকেন্সি এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে আবার 30 জুলাই 2026। তারপরে 30 তারিখে যে মেরিট লিস্ট প্রকাশ হবে তার ভর্তি হবে 31 জুলাই থেকে 1 অগাস্ট পর্যন্ত। তারপরে আবার যদি ভ্যাকেন্সি খালি থাকে তার লিস্ট এবং আপনাদের আরেকটা লিস্ট বের হবে, সেটা হচ্ছে 3 অগাস্ট 2026 তারিখে। তারপর লাস্ট বলা হয়েছে 3 তারিখে যাদের মেরিট লিস্টে নাম আসবে তারা দ্বিতীয় ফেজের তৃতীয় রাউন্ডে তারা কলেজে ভর্তি হবেন 5 অগাস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত। তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশ। আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন যে কলেজে যারা ভর্তি হতে পারেননি আপনারা কী করবেন। তো এবারে আপনারা ভ্যাকেন্সি দেখে, প্রত্যেকটি কলেজের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সেটা আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেসবুক পেজ প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি সেখানে আমি পোস্ট করে দেব। তো সেখানে আপনারা দেখে নেবেন কোন কলেজে কতগুলি সিট রয়েছে, সেটা দেখে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন এবং কলেজে আপনারা ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন, প্রাণজিৎ বৈদ্য ইনস্টাগ্রামে SMS করতে পারেন সেখানে।